খিদমা হজ কাফেলার আরেকটি জোনাল অফিস ধামরাইতে উদ্বোধন করা হলো আজ সোমবার 14 জুলাই 2025, 30শে আষাঢ় 1432, 18ই মহরম 1447 সালে আজকে এই জোনাল অফিসের উদ্বোধন করা হলো। আমার এক কলিগ আছে বা আমার আত্মীয় আছে, আমি তাদের কাছে গিয়ে থাকবো, সেটাও আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে আমরা দিতে পারবো এখান থেকে। মানিকগঞ্জ কল্যাণ সমিতির অফিস সংলগ্ন ধামরাইয়ের জোনাল অফিস। মানিকগঞ্জ কল্যাণ সমিতি ধামরাইয়ের এই অফিসে থাকেন দীর্ঘদিন সৌদি আরবের সাথে 35 বছরের সম্পর্ক। আমি উমরায় যাওয়ার পরে ভাই বললো, আমি যেহেতু বাংলাদেশে আমার একটা এজেন্সি আছে, তাহলে তুমি যেহেতু সাংবাদিকতা করো, পাশাপাশি এটাও কাজ করো, আমি তো বাংলাদেশে তুমি দায়িত্বে থাকলে আমার টেনশনটা কম থাকে, অন্যান্য অনুমতিটা আমার অনেক প্যারা, তুমি সহযোগিতা করো। মানুষের অনুভূতিটা কেমন, নিজের রোজার সামনে দাঁড়াইলে, তারপরে কাবার শরীর বাইকুল্লাহটা আফসোস করছেন যে আল্লাহ আমাদেরকে না বানায়, নবী না বানায়, শেষ নবী। কোনো ধরনের টেনশন নাই, আমরা ইনশাল্লাহ শতভাগ মানসম্মত আমরা ওইখানে সার্ভিস দিয়ে থাকি। আমাদের এই খিদমা হজ কাফেলার ইনশাল্লাহ ইতিমধ্যেই আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে আমাদের এক সুনাম ছড়িয়ে পড়েছে, আমরা তার সারা পাচ্ছি। আমি ইনশাল্লাহ এই 16 তারিখ দুপুর 1:30-এ 40 জনের ইনশাল্লাহ একটা কাফেলা নিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা মানুষের জন্য একটু সেবা করা হবে, সেই সাথে মাঝে মাঝে আমি এটার সাথে সম্পৃক্ত থাকলে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যেতে পারবো, সেই উদ্দেশ্য করেই এটার সাথে সম্পৃক্ত হওয়া। তো ভাই সহযোগিতা সব কিছু ভাইয়ের নামেই চেন লাইসেন্স করা, এটা অনেক আগেই। তো আপনারাও ইনশাল্লাহ নিয়ত করেন, আপনাদের আত্মীয় স্বজন এবং আপনাদের প্রতিবেশী যারাই ইনশাল্লাহ আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হওয়ার জন্য নিয়ত আছে, আমাদের এই অফিসে ইনশাল্লাহ নিয়ে আসবেন। এরপরে আমার পাশে আমার শ্রদ্ধেয় ভাই হযরত মাওলানা ইয়াসিন আনসারী সাহেব আমাদের আজকে এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত করেছেন, সেই জন্য হযরতকে ইনশাল্লাহ আমি মোবারক এবং আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে ইনশাল্লাহ আন্তরিক মোবারক এবং ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমি ইনশাল্লাহ ঢাকা টু মদিনা ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি রওনা হবো। আপনাদের কাছে দোয়া চাই। এখানে 40 জন ইনশাল্লাহ যাত্রী আছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলার, বিভিন্ন ডিস্ট্রিক্টের আছে ইনশাল্লাহ। তো আপনারাও ইনশাল্লাহ নিয়ত করেন, আপনাদের আত্মীয় স্বজন এবং আপনাদের প্রতিবেশী যারাই ইনশাল্লাহ আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হওয়ার জন্য নিয়ত আছে, আমাদের এই অফিসে ইনশাল্লাহ নিয়ে আসবেন। এরপরে আমার পাশে আমার শ্রদ্ধেয় ভাই হযরত মাওলানা ইয়াসিন আনসারী সাহেব আমাদের আজকে এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত করেছেন, সেই জন্য হযরতকে ইনশাল্লাহ আমি মোবারক এবং আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে ইনশাল্লাহ আন্তরিক মোবারক এবং ধন্যবাদ জানাই। উমরার পবিত্রতা রক্ষা করে সর্বোচ্চ সেবার মান নিয়ে খিদমা হজ কাফেলা আপনাদের সাথে আছেন, থাকবেন ইনশাল্লাহ। আমাদের চিন্তাভাবনা মানব সেবায় আল্লাহ সন্তুষ্টি, এই চিন্তায় অগ্রসর হয়ে আমাদের খিদমা হজ কাফেলা কাজ করছি। এটা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সুনাম ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে। এই কারণে আপনাদের সহযোগিতা, ভালোবাসা চাই। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহর প্রতি শুকরিয়া। এখানে আজকে যারা সমবেত হয়েছি, এটা ইবাদতের ক্ষেত্রে খেদমতের একটা সেন্টার আর কি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব একটা ইসলামের 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সেই হজের ক্ষেত্রে কতটুকু খেদমত করা যায়, সেই জন্য আজকের এই খিদমা হজের পক্ষ থেকে আজকে এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি যতটুকু শুনেছি ভাই, আলহামদুলিল্লাহ যথেষ্ট খেদমতের ক্ষেত্রে যথেষ্ট অ্যালার্ট। কিছুদিন আগে আমাদের রাজি হয়ে ওই কাফেলায় গিয়েছিলেন, আমিও আগে গেছি। সাংবাদিকতা করো, পাশাপাশি এটাও কাজ করো, আমি তো বাংলাদেশে তুমি দায়িত্বে থাকলে আমার টেনশনটা কম থাকে, অন্যান্য অনুমতিটা আমার অনেক প্যারা, তুমি সহযোগিতা করো।
সেই হিসেবে ভাই বললো যে তুমি আমাদের গাবতলী অফিস আছে, তুমি সেই লক্ষ্য করে আসলে আমি সব কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা মানুষের জন্য একটু সেবা করা হবে, সেই সাথে মাঝে মাঝে আমি এটার সাথে সম্পৃক্ত থাকলে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যেতে পারবো, সেই উদ্দেশ্য করেই এটার সাথে সম্পৃক্ত হওয়া। তো ভাই সহজ আমাদের মূল অফিস গাবতলী আল সালসা তেলের পাম্পের পিছনে, সেইখানে সব ভিজিট এখান থেকে করা হয়। এখানে লোকজন আছে, কম্পিউটার অপারেটর আছে। এখন আমার যারা এখানে কলিগ আছে, নিজস্ব লোকজন আছে, ভাই ব্রাদার আছে, তো যারা উমরায় অনেকেই যায়, আমার ফ্যামিলি থেকেও আগামী মাসে 3-4 জন যাবে, এরকম অনেকেই আছে। যেমন নাজমা আপা আমার মানিকগঞ্জ কল্যাণ সমিতির সদস্য, এর বোন যাবে, এরকম আরও অনেকেই যায় যারা পরিচিত করে। এখন ভাই নিজস্ব যেহেতু এখন নিয়ে আছে, এখন আমরা যারা জাহিদ ভাই আছে, জাহিদ ভাই অনেক পরিচিত এখানে, রাজনীতি করে, আমাদের সংগঠনের কমিটিতে আছে। তো ভাইয়ের নিজস্ব লোকজন অনেকেই পরিচিত আছে যারা যায়। এই যে মাসুদ আছে, মাসুদের এক পরিচিত লোক কালকে এই যে মোহর ভাই, হাবিদা মার্কেটের মোহর ভাইয়ের 5 জন ফ্যামিলির যাবে, ওরা বলছে যে আগামী মাসের ফাইনাল করতে যাওয়াটা। এরকম যদি আমাদের মাধ্যমে গেল, আমরা এখানে সুবিধা হলো, আমি যেখানে যাই দেখছি যে আল্লাহর ঘরের এখানে যারা বেশি পরিচিতি, যারা বেশি পরিচিত, তাদের সাথে যাওয়া অনেক সুবিধা। আমি যাই বুঝলাম এখানে এখানে মুআল্লিমরা সাথে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওরা এই ওদের মতো ওরা থাকে, আর যারা আমরা যাই তারা আমাদের মতো একক হয়ে যায়, অনেক কিছু চিনি না। এখানে কার কবর, কারই কী কী আদর্শ আছে এখানে অনেক সময় জানি না এগুলো। আমি যাওয়ার পরে তো ওই যে ভাই হাতে দেখায় যে এই জায়গা এই করছে, জানতো বাচ্চাদের যে কবর দিচ্ছে যে জায়গাটা মক্কাশরীফ থেকে সামনে আগালি, এগুলো হাতে দেখায় দিচ্ছে এই জায়গাটা এই মেয়েটার কবর দিচ্ছে, যে লাস্ট যেটা হইলো। এরকম অনেক স্পট আছে, কাজে যারা বাসভবন, জিন মসজিদ, যেখানে নবীজির বাড়ির পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ির যে ইতিহাস, এরকম অনেক স্মৃতি বিজড়িত অনেক এলাকা, ইসলামের অনেক ইতিহাস আছে এখানে। এগুলো যারা জানে বেশি তাদের সাথে যায় মজা বেশি। আমি এই 20 দিন যখন ঘুরছি এখানে সব মোটামুটি জানতে পারলাম, অভিজ্ঞতা তো দরকার এখানে। যে আমাদের এখানে সভাপতি মানিকগঞ্জ কল্যাণ সমিতির সিরাজুল হক দুলাল ভাই উনি গেছিল, উনি যে আমাদের ভাই যেহেতু দীর্ঘদিন পরিচিত, আমাদের মাধ্যমে গেলে এইটাই সুবিধা সবচেয়ে বেশি, স্পটগুলো ভালো করে দেখা যায়। মক্কা শরীফের একবার কাছাকাছি ভাইয়ের বাসা, তো এখান থেকে 3-4 মিনিট লাগে হেরাম শরীফে যাইতে হাইটায়। তো এখানে থাকলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া যায়। এখানে তো ইবাদতের উদ্দেশ্যে মেন যাওয়া, এক টাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, তো আর রোজার মাসে গেলে 70 লক্ষ রাকাতের সওয়াব। তো হেরাম শরীফের বাউন্ডারির ভিতরে নামাজটা পড়তে হবে, এই জন্য। আর ওইখানে তো আজান দেওয়ার সাথে সাথে 5 মিনিটের ভিতরে জামাত দাঁড়ায় যায়, কোনো সময় দেয় না ওরা। আমি ওজো করতে করতে বাসায় দিয়ে জামাত দাঁড়ায় যায়। এই কারণে হচ্ছে যে আজানের ঘড়ি ধরে আজানের আগে ওজো করে রেডি থাকা লাগে, আজান দেওয়ার সাথে সাথে যেতে হয়। 2-3 মিনিটের ভিতরে মক্কা শরীফের বাউন্ডারির ভিতরে ঢুকে পড়লে জামাতে 1 লক্ষ রাকাতের সওয়াব মিস করা লাগে না। এই কারণে বাসা যে কাছাকাছি হয় তাহলে এই সওয়াবগুলো অর্জন করা যায়। আর মদিনা শরীফে একই অবস্থা, মদিনা শরীফের বাউন্ডারিতে 50 লক্ষ রাকাতের সওয়াব, ওইটাও কাছাকাছি বাসা হইলে সুবিধা বেশি। বাসা ভাই কাছাকাছি আরেকটা সুবিধা, খাওয়া খুব কষ্ট হয়ে যায়। ওইখানে ওই দেশের খাবার তেমন মানুষ খাইতে পারে না, আমি পারি নি। তো ওইখানে আমাদের নিজস্ব লোক ভাই, আবার নিজস্ব পুরো বাঙালি খাবার, বাঙালি একটা হোটেল আছে ওইখানে ভাইয়ের তত্ত্বাবধানে আছে, তারা বাঙালি খাবারই দেয়। আমি যদি ভর্তা চাই, সব ধরনের ভর্তা, কালিজিরা ভর্তা, এখন ধনিয়া পাতা ভর্তা, এখন যা চাই সব ধরনের ভর্তা, টমেটোর সালাদ, তারপরে গরুর মাংস, মুরগির মাংস, দেশি মুরগি, এই ধরনের সব ধরনের খাবার ভাইয়ের নেতৃত্বে তখন পাইছি এখানে। তো আমাদের সাথে যারা যাবে তারা এরকমই পাবে আর কি। বাংলাদেশে যে খাবার খাই এগুলা খাবার থাকারা যদি তাহলে আমরা ঘুরে টুরে বেড়াই টেড়াই এখানে দেখে সব শান্তি মতো করতে পারবো, আর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না। যোগাযোগ করলে আমি কনফার্ম করে কথাবার্তা বলে, টাকার দিকেও সাশ্রয় এখানে, আর সুবিধাও বেশি। আজকে এই অফিসটা তো ভাই বলছি যে এখানেই করবেন, আজকে একটু ছোট্ট করে দয়া করে উদ্বোধন করে দিয়ে যায়।